আজ 1 জুন 2026 5টার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 4টি কর্মচারী সংগঠনের মিটিং ছিল ডিএ সংক্রান্ত বিষয়ে। এই মিটিংয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং সমল কুমার মিত্র তাদের কি বক্তব্য তুলে ধরলেন, কর্মচারীদের কোন কোন দেনা পাওনার কথা তুলে ধরলেন, চলুন আমরা তাদের বক্তব্যের ভিডিওটি শুনে নিই। সাথে সাথে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, সুপ্রিম কোর্টের রায় মেনে কিন্তু এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দিয়ে সমস্ত রাজ্যকর্মীদের দিতে হবে। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস অর্থাৎ যারা গ্যারান্টি নেটে বেতন পান তারা কেউ এখনো পর্যন্ত 1 পয়সা এরিয়ার পাননি, এবং কেএমসি এলাকার যে সমস্ত সরকারি পেনশনার তারাও 1 পয়সা বেতন পাননি। তা আমরা বলেছি এদের বিষয়টা খুব দ্রুত সমাধান করার জন্য। তা উনি 7 দিনের মধ্যে কেএমসি এলাকার পেনশনারদের বিষয়টা সমাধান করবেন বলে জানিয়েছেন এবং বাকিদের বিষয়টাও দেখছেন। আর একটি নির্দিষ্ট বিষয় যেটা মলয় আরও বিস্তারিতভাবে বলবে, সেটা হচ্ছে পূর্বতন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে একটা ভুল হিসেব করে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করে আমাদের বঞ্চিত করেছেন। রোপা 2009-এ পরিষ্কার বলা আছে যে ডিএ ক্যালকুলেশন হবে বেসিক পে, গ্রেড পে এবং এনপি এর যোগফলের উপর, কিন্তু পূর্বতন সরকার হিসেব করেছেন শুধুমাত্র বেসিকের উপরে। ফলে এখানে আমরা এক দফা বঞ্চিত হয়েছি। দ্বিতীয় দফা বঞ্চিত হয়েছি যে 1982 100 পয়েন্ট ধরে 1/4/2008-এ এআইসিপিআই হচ্ছে 536 পয়েন্ট, সেটাকে 605 পয়েন্ট ধরে একেবারে কল্পিত একটা গড় ধরে হিসেব করা হয়েছে, যার ফলে আমরা আরেক দফা বঞ্চিত হয়েছি। তৃতীয় বঞ্চিত হয়েছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে একটা কল্পিত রাজ্যভিত্তিক সিপিআই মেনে দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, ফলে আমরা আরেক দফা বঞ্চিত হয়েছি। নেট রেজাল্ট যা হয়েছে, যে পেনশনার বা কর্মচারীরা এখনো পর্যন্ত বকেয়া পেয়েছেন তারা কিন্তু মাত্র 43%, তাদের প্রাপ্যের 43% পেয়েছেন। 57% কার্ড মানি হিসেবে পূর্বতন সরকার কেড়ে নিয়েছেন। এবং সম্প্রতি নতুন সরকারের আমলে যে পেনশনারদের কাছে 8 থেকে 2015 পর্যন্ত যে বকেয়া দিয়ে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এই ভুল হিসেবের উপরে। আমরা এই বিষয়টা অত্যন্ত সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি। অর্থ সচিবকে উনি দায়িত্ব দিয়েছেন যাতে, এবং মুখ্য সচিবকে বলেছেন যাতে সঠিক হিসেব করে মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনা করে কর্মচারীদের দিয়ে ক্লিয়ার করা যায়। আর পে কমিশনের ব্যাপারে বলেছেন জানুয়ারি 2027-এর মধ্যে, জানুয়ারি 2027-এ পে কমিশন ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি 2027-এ সমস্ত কর্মচারীরা 7ম বেতন কমিশনের বেতন এবং ভাতা, পেনশন তারা পেয়ে যাবেন। আর 42% ডিএ বকেয়া, এ ব্যাপারে আমরা বলেছি যে মলয়বাবু সুনির্দিষ্টভাবে বলেছেন যে একটা স্ট্যান্ডিং অর্ডার করার জন্য, যাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমরা ভবিষ্যতে ডিএটা পাই। উনি বলেছেন আগেই 42% ডিএর 22 জুন রাজ্য বাজেট আছে, সেখানে একটা বড় অংশ ঘোষণা করা হবে, তারপরে আমরা এটা ক্লিয়ার করে দেবো। আর স্বাভাবিকভাবে যখন জানুয়ারিতে পে কমিশনের রায় কার্যকর করে দেবেন বলছেন, তার মানে 42% ডিএ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। সদর্থক ভঙ্গিতেই আজকে আলোচনা হয়েছে। বাকি বিষয়টা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলবেন। দেখুন, প্রথমে আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেন, বলো দেখুন আপনাদের এই যে 6ষ্ঠ বেতন কমিশনের একটা বিরাট ডিএ বাকি আছে, আমরা 2%, 4% ডিএ দেব না। বিগত সরকার সেইভাবেই ডিএটা দিত। 22 তারিখ 8 মাসের জন্য আমরা বাজেট করছি, সেখানে আপনারা একটা গুড নিউজ পাবেন। কিন্তু আমি পার্সেন্টেজটা বলছি না, কিন্তু আপনারা স্যাটিসফাই হবেন। স্বাভাবিকভাবে এইভাবে বলাতে 42% ডিএ বাকি, তার যদি অর্ধেকও যদি রিলিজ করে দেয় সেটাকে আমরা অনেকটাই মনে করব, এবং সেটা কিন্তু 22 তারিখ, আজকে 1 তারিখ, আর মানে 3 সপ্তাহের মধ্যে আমাদের একটা মোটা ডিএ ঢুকতে চলেছে বলে আমরা আশা করছি। দ্বিতীয় নম্বর বলছি যে বেতন কমিশন বা মানে এই রিপোর্টটা আমরা ডিসেম্বরের মধ্যেই কিন্তু দিতে বলবো। নিশ্চয়ই তাহলে চেয়ারম্যান এবং মেম্বার গঠন করে দেবে রিসেন্টলি, এবং 6 মাসের থেকেও কম সময়ের মধ্যে রিপোর্ট করে দেবে, এবং জানুয়ারি, 1 জানুয়ারি থেকে এফেক্ট দেবে। আমরা যেটা জীবনেও পাইনি, অর্থাৎ 1 জানুয়ারি 26 থেকে বেতন কমিশন লাগু হওয়ার কথা, সেখানে যদি 1 জানুয়ারি 2027 থেকে লাগু হয়,
তাহলে কিন্তু এটাও আমাদের একটা বড় পাওয়া। আমরা এই যে গ্র্যান্টিনেট কর্মচারীদের কথা বারবার প্রতিটি সংগঠনে তুলে ধরেছে, আমরা আবারও শেষের দিকে বলে এসেছি যে আমাদের কিন্তু যদি এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আবার কোর্টে দেখা হবে। এটা আমি ব্যক্তিগত স্তরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে বলে এসেছি। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজ বহু প্রতীক্ষিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের 4টি কর্মচারী সংগঠনের ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে মিটিং ছিল। মিটিংয়ে প্রত্যেকটি সংগঠন হাজির হয়েছেন এবং কর্মচারীদের দাবি দাওয়া তুলে ধরেছেন। কর্মচারীদের মূলত 3টি দাবি দাওয়া ছিল। এক হচ্ছে 2008 থেকে 2019 পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ, 2 ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া 42% দিয়ে ভোট প্রাককালে ইস্তাহারে প্রকাশিত এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের প্রতিশ্রুতিবদ্ধ পঞ্চম বেতন কমিশন 45 দিনের মধ্যে লাগু করার বিষয়। এখন বৈঠক শেষে এই 3টির মধ্যে কোনটি কর্মচারীদের হাতে এলো, এটা নিয়েই চলছে জল্পনা কল্পনা এবং হিসাব নিকাশ। অনেকেই বলছেন বৈঠক শেষে কর্মচারীদের হাতে কিছুই এলো না। অনেকেই বলছেন পূর্বতন সরকারের মতো এই সরকারও পথ অনুসরণ করছে। কিন্তু যে 3টি বিষয়ের কথা আমি উল্লেখ করলাম, এই 3টি বিষয়কে একসঙ্গে জোড়া লাগালে অন্তত 1 লক্ষ কোটি টাকার বিষয় রয়েছে। ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর বাবু মিটিংয়ে কী বিষয় তুলে ধরলেন এবং মুখ্যমন্ত্রীর কাছে কী প্রতিশ্রুতি পেলেন তা আমরা সবাই জেনে গেছি। কিন্তু আরেকটি সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং তার অনুগামী শ্যামল কুমার মিত্রের কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। তারা কি কি বিষয় তুলে ধরলেন এবং মুখ্যমন্ত্রীর কাছে কি কি প্রতিশ্রুতি পেলেন তা সবিস্তারে ব্যাখ্যা করলেন এই ভিডিওর মাধ্যমে। তাদের বক্তব্যের ভিডিও দেখে এটা আমরা বুঝতে পেরেছি, হয়তো ইমিডিয়েট কোনো এফেক্ট আমরা পেলাম না, কিন্তু আগামী 1 বছরের মধ্যে অনেক বড় বড় দাবি দাওয়া মিটতে চলেছে। 8-9 বছর ধরে চলা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ 2008 থেকে 19 ইন্দু মালহোত্রা কমিটির যাবতীয় নির্দেশ মেনে কর্মচারীদের শোধ করতে বদ্ধপরিকর বা প্রতিশ্রুতি দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। দ্বিতীয়ত, ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া 42% দিয়ে এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের আগেই মিটিয়ে দেওয়ার ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তৃতীয়ত, সপ্তম বেতন কমিশন 2027 সালের জানুয়ারিতে লাগু করার প্রতিশ্রুতিও দিয়েছে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আরও একটি তথ্য বিশেষভাবে আপনাদেরকে তুলে দিতে চাইছি যে আগামী অর্থবর্ষের বাজেট অধিবেশনের দিনে অর্থাৎ 22শে জুন তারিখে ষষ্ঠ বেতন কমিশনের যে 42% ডিএ বাকি রয়েছে তার একটি বৃহৎ অংশ ঘোষণা করারও প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার। অর্থাৎ আজকের যে 3টি বিষয় নিয়ে আলোচনা হলো অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং আর্থিক সঙ্গতির সঙ্গে যুক্ত। ফলে গভর্নমেন্ট 3টি ক্ষেত্রেই যে এরকম প্রতিশ্রুতি দেবে সেটা আমরা ভাবতেও পারিনি। হয়তো আজ হাতে এই মুহূর্তে কিছু পেলাম না, কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছে সরকার এবং প্রত্যেকটি সংগঠন যা বলছে, আমরা বিভিন্ন সংগঠনের কথা শুনে এটাই বুঝতে পারছি ডিএ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান 2027 জানুয়ারিতেই শেষ হতে চলেছে।